তো অনেকেই হয়তো এই টাইগার মুরগিগুলো দেখে অবাক হইছেন, অনেকেই থাম্বনেল দেখেও অনেকটা অবাক হইছেন আমি জানি, ভাবতেছেন যে ভাই আগে পরে কোনো ভিডিও দেন নাই, হঠাৎ করে আজকে এই প্যারেন্টস স্টকটা দেখালেন, ঘটনা কি? যাই হোক, আমি আপনাদেরকে এই সব বিষয়গুলো সুন্দরভাবে আজকের ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো যাই হোক, এখানে দেখতে পারতেছেন টাইগার মুরগির চমৎকার মাল্টি কালারের প্যারেন্ট স্টকস। এগুলো হচ্ছে আজকের বয়স 40 দিন। অলরেডি মোরগ মুরগি চিহ্ন পড়ে গেছে। তো এগুলো হচ্ছে মোটামুটি আমাদের যে হ্যাচারি খামার, ওই হ্যাচারি খামারে আমি চলে আসছি। এখান থেকে মূলত হচ্ছে আমাদের যে পরবর্তী প্রজন্ম, যেখান থেকে আমরা বাচ্চা উৎপাদন করি, ওইখান থেকেই হচ্ছে এগুলোর জন্য রেখে দেওয়া হবে। তো আমি মূলত হচ্ছে এইগুলোর ভিডিও দেখাই না, এটার কারণ হচ্ছে অনেকে আমার বাসাতে আসে, বাসাতে আসার পরে অনেকে প্যারেন্টস স্টকস দেখতে চায় বা কিভাবে প্যারেন্টসের পরবর্তী মুরগিগুলো আমরা তৈরি করি এগুলো দেখতে চাই। তো আসলে জীবাণু এবং হচ্ছে মানে নজর, মানুষের বদনজর, এগুলোর জন্যও মোটামুটি এগুলো অনেকটা লুকায়িত ভাবে রাখতে হয়। তো এগুলো মূলত আজকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে আজকেই হচ্ছে এখান থেকে ছাঁটাই করে মোটামুটি 500 মুরগি রেখে দেওয়া হবে। আর বাকি যে মুরগিগুলো দেখতে পারতেছেন এখানে, মোরগের পরিমাণ মূলত হচ্ছে শতকরা 10টা করে রাখে, বাকিগুলো বিক্রি করে দেওয়া হবে। তো এখানে আজকে হচ্ছে বাছাই করার জন্য আসছি। এখান থেকে আমার খামারে মূলত হচ্ছে 100 থেকে 150টা নিয়ে যাব। তো আমি হচ্ছে রোজা রেখে মোটামুটি বিকেল টাইমে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য। ভাবলাম অনেকদিন আসলে হয়ে গেল এই ধরনের কোনো ভিডিও বা কোনো প্রকার প্যারেন্টস স্টকসের ভিডিও আমি আপনাদেরকে দেই নাই এখন পর্যন্ত। তো অনেক দিন যাবত আপনারা শুধু আমার যে ছোট একটা ঘরের মধ্যে অল্প কিছু মুরগি ছিল ওইগুলো আপনাদেরকে দেখাইছিলাম, ওইটা জাস্ট শো হিসেবে রাখছিলাম। কারণ হচ্ছে অনেকে আসলে বাসায় আসার পরে মুরগি ধরে হাতে নিতে চায়, ওইগুলো আসলে যেহেতু আমি আপনাদেরকে শুধু মুরগি দেখাই, ওইগুলো আর কাউরে দেখাই নাই, ভিডিওর মধ্যে কাউরে আনি নাই। তো আজকে চিন্তা করলাম এখন থেকে মূলত হচ্ছে আপনারা আপনাদের চোখের সামনেই মূলত হচ্ছে কিভাবে ডিম থেকে বাচ্চা উৎপাদন হয়, কিভাবে মুরগি ডিম পারে, কি কি ভ্যাকসিন করতে হয়, খাবারের নিয়ম কি, যারা মূলত হচ্ছে বাণিজ্যিক আকারে করতে চান তাদের জন্য মূলত হচ্ছে আমি এগুলো বাসাতে নিয়ে যাচ্ছি এখান থেকে 150টা। তো মোটামুটি বাসার কাছেই, খুব বেশি দূরে না। তারপরেও যে আমার যে একটা খামার ছিল যেটার মধ্যে আমি ব্রুডিং করতাম বাচ্চা, ওটার মধ্যে হচ্ছে নিয়ে যাব। আসছি হচ্ছে ইফতারের কিছুক্ষণ আগে, এই মুহূর্তে হচ্ছে ভিডিওটা আমি করতেছি। তারপরে ইফতারি শেষ করার পরে রাতের বেলা হচ্ছে এখান থেকে রাতের বেলা শিফট করব মুরগিগুলা। আর বাকি যে মুরগিগুলো আছে ওইগুলো হচ্ছে আমাদের আরেকটা ফার্মে চলে যাবে। আর হচ্ছে এরপরে রিজেক্ট হিসেবে যেগুলো থাকবে, আমি যে আপনাদেরকে বলি যে মুরগিগুলো হচ্ছে 50%-এর উপরে ছাঁটাই করতে হয় ডিম পাড়ার আগ পর্যন্ত। তো দেখতে পারতেছেন আমি আপনাদেরকে একটা মুরগি দেখাইতেছি, দেখেন মুরগিগুলো কত সুন্দর, পা খাটো এবং হচ্ছে যথেষ্ট পরিমাণে মোটা। তো এই ছিল আজকের বিষয়। আর হচ্ছে আমার সামনে আমার সাথে আরও 2 ভাই আসছে, আমার ম্যানেজার ভাই এবং হচ্ছে এই খামারের যিনি দায়িত্বে আছিলেন সেই নিয়ে তারাও আছে। তাদেরকে আমি ক্যামেরার সামনে আনছি না। টাইগার মুরগি সাধারণত আসলে 2টা ভ্যারিয়েন্ট হয়, একটা হচ্ছে মাল্টি কালার আর একটা হচ্ছে এক কালার। যেটা স্ক্রিনের মধ্যে দেখতে পারতেছেন এটা হচ্ছে মাল্টি কালার। এটার মধ্যে বিভিন্ন রকমের কালার আছে দেখতে পারতেছেন, ছিটা ছিটা লাল, কালো এবং হচ্ছে অল্প পরিমাণে কিছু সাদা। তো সবগুলোর মিক্সে কিন্তু আছে। আরেকটা হচ্ছে যেটা এক কালার, ওটা দেখতে সেম কালার বাটের মতোই হয়। তো আস্তে আস্তে আসলে আমাদের যে এক কালারের যে প্যারেন্টস, ওইটা মোটামুটি বাতে দিতেছি। কারণ হচ্ছে অনেকে মুরগি বিক্রি করার সময় পরবর্তীতে যেটা শিকার হয়, পাইকার রাইসা বলে যে এটা কালার বাট এই ধরনের কথা পরবর্তীতে বলে, এটা আসলে শুনতেও খারাপ লাগে। তো এই জন্য এখন থেকে চিন্তা করলাম যে এক কালারের প্যারেন্টসটা আস্তে আস্তে বাদ দিব। আর আপনাদেরকে দেখানো এবং হচ্ছে শেখানোর উদ্দেশ্যেই মূলত হচ্ছে আমাদের বাসায় এখান থেকে কিছু মুরগি নিয়ে যাওয়া। এগুলোর বয়স যেহেতু আজকে 40 দিন, অনেকেই জানি বিশ্বাস করবেন না, কিন্তু এটাই সত্য। টাইগার মুরগি 40 দিনে মোটামুটি 1 কেজির উপরে হয়ে যায়। এখানে মোরগ যেগুলো আছে এগুলো হচ্ছে 1 কেজি 200-300 এরকম আছে। মুরগিগুলা 900, 1 কেজি, তারপরে হচ্ছে 800 গ্রাম এই সাইজের আছে। তো এর থেকে ছোটও আছে। সবগুলো যে পরিমাণ এক সাইজ হবে এটা আসলে ওইরকম না, ছোট হয় অনেক সময়। আর এদিকে হচ্ছে সম্পূর্ণটাই মোরগগুলো আলাদাভাবে বাছাই করে রাখা হয়েছে, যেগুলো থেকে বীজ নেওয়া হবে, যেগুলোর মাধ্যমে ব্রিড করানো হবে। এখানে সবগুলোই আছে মোরগ, এটা আলাদা একটা সাইটে। তো এই ছিল আজকের ভিডিওটা, আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন। আর অনেক সময় আসলে এদের মধ্যে ভ্যাকসিন করার পরে অনেক সময় প্রতিবন্ধী হয়, পা বেঁকে যায়, পায়ের আঙুল বেঁকে যায়। এগুলো আসলে যাচাই বাছাই করে মূলত হচ্ছে পরবর্তী প্রজন্ম যেটার কাছ থেকে নেওয়া হবে ওইগুলো ওইভাবে রাখা হয়। আর এখানে অল্প কিছু 2-একটা ফার্মিও আছে, ওইটাও মানে শখের বসে রাখা হয়েছিল। তো যাই হোক, ভিডিওটা আজকের মতো আর দীর্ঘায়িত করব না,
কারণ হচ্ছে মোটামুটি ইফতারির টাইম হয়ে গেছে, ইফতারির জন্য প্রস্তুতি নেওয়া লাগবে। তো যাই হোক, ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে আসছি। যদি কারো কিছু জানার থাকে তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে অথবা স্ক্রিন থেকে নাম্বার নিয়ে কল করবেন, আমি চেষ্টা করব কথা বলার। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।